বিসমিল্লাহির রহমানির রহিম। ষষ্ঠ শ্রেণী প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আজকে আমরা তোমাদের গণিত বই অনুসরণী 4.3 91 পৃষ্ঠায় এই যে এখানে একটা কাজ আছে বন্ধুরা, আমরা এই কাজটা আজকে করে দেব। এর আগের টিউটোরিয়ালে প্রিয় শিক্ষার্থীবৃন্দু আমি এই অঙ্কগুলো নিয়ে আলোচনা করছিলাম এবং এই কাজটা করে দিয়েছিলাম। তো তোমাদের যদি এই কাজ এবং এই অঙ্ক সম্পর্কে কোনো ধারণা না থাকে, তাহলে দয়া করে তোমরা যদি আমার আগের ভিডিওটা দেখে আসো, তাহলে তোমরা এই অঙ্কের অনেক সমস্যার সমাধান সম্পর্কে অবগত হবে বা ক্লিয়ারলি ভাবে তোমরা তোমাদের সমস্যাটা বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, দেখো আজকে বেশি কথা বলবো না, আমি এই কাজটা করব। তা এখানে দেখো বলছে বিয়োগ করতে, তিনটা বিয়োগ আছে আর এইখানে একটা কাজ আছে। এখানে তিনটা সদৃশ পদ তৈরি করিয়া বিয়োগ করতে বলছে, আবার তিনটা সদৃশ পদ তৈরি করে বিয়োগ করতে বলছে। তো চলো বন্ধুরা, আমরা পড়াশোনা শুরু করি। তো এর জন্য দেখো আমি এই অঙ্কগুলো তোমাদের বোঝানোর জন্য একটা পিডিএফ করে রাখছি, পিডিএফ থেকে তোমাদেরকে বুঝিয়ে দেব। আর হ্যাঁ, তোমাদের যদি কারোর পিডিএফটা লাগে তাহলে কমেন্ট করো, আমি পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিব। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, দেখো এখানে লেখা আছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ অঙ্কগুলো। ষষ্ঠ শ্রেণী গণিত 2025, অধ্যায় 4.3 এবং 91 পৃষ্ঠায় কাজের সমাধান। কাজ বিয়োগ করো। দেখো এখানে তিনটা অঙ্ক ছিল বন্ধুরা, এই যে এই একটা অঙ্ক, একটা অঙ্ক, একটা অঙ্ক। আমি এখানে ধারাবাহিকভাবে দেখো, এই যে 1 নম্বর অঙ্ক, এরপর 2 নম্বর অঙ্ক, এরপর 3 নম্বর অঙ্ক, এভাবে উঠে রাখছি বন্ধুরা। আমি এখান থেকে তোমাদেরকে বুঝিয়ে দেব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, দেখো আমাদের বলছে 8a - 4b + 6c থেকে -4b + 3a - 4c বিয়োগ করতে বলছে। অঙ্ক শুরু করার আগে তোমাদের প্রতি আমার অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবো বন্ধুরা। দেখো তাহলে এটা হচ্ছে কি আমাদের প্রথম রাশি। তো প্রথম রাশি যা আছে আমি তাই লিখছি। দেখো 8a - 4b + 6c। দ্বিতীয় রাশি হচ্ছে এটা, দেখো দ্বিতীয় রাশিতে -4b + 3a - 4c। একটু খেয়াল করবা, প্রথম রাশিতে এ হচ্ছে প্রথম চলক, কিন্তু দ্বিতীয় রাশিতে দেখো বি হচ্ছে প্রথম চলক। এখন আমাদেরকে এটা একটু গুছিয়ে রাখতে হবে, মানে সাজিয়ে রাখতে হবে। তার মানে আমরা এ চলকের নিচে এর মান বসাই আর বি চলকের নিচে বির মান বসাই। যেই চলকের সাথে যেই মান মিলে ওই চলকের সাথে ওই মান বসাই। তাহলে এই বির সাথে এই বি মেলে। তাই দেখো আমরা এই যে এই বি চলকের নিচে -4b লিখছি বন্ধুরা, আশা করি বুঝতে পারতেছো। আবার দেখো এই এ চলকের সাথে এই এ চলক মেলে, তাই এর নিচে আমরা দেখো 3a লিখছি। এটা সি চলক, দেখো এই সি চলকের নিচে সি চলক মেলে, এটাকে বলা হয়েছে সদৃশ পদ বন্ধুরা। অর্থাৎ যেই পদের সাথে যেই পদ মেলবো ওই পদের সাথে আমাদের ওই পদ বসে বিয়োগ করতে হবে। যোগ এবং বিয়োগ দুইটার নিয়ম কিন্তু একই, সাজানোর নিয়ম বন্ধুরা। এইভাবে তোমাদেরকে সাজায় নিতে হবে। তা আমি দেখো সাজাইছি। এখন যেহেতু আমাকে বিয়োগ করতে হবে, এর জন্য আমি বিয়োগ করব। বিয়োগ করতে গেলে তোমরা জানো যে বিয়োগের সময় চিহ্নের পরিবর্তন করতে হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দু। তাহলে আমাদের এখানে দেখো এই এইটের আগে কোনো চিহ্ন নেই, চিহ্ন না থাকা মানে এখানে মনে মনে প্লাস চিহ্ন আছে। আবার এই থ্রির আগেও কোনো চিহ্ন নেই, এখানেও দেখো মনে মনে আমরা প্লাস চিহ্ন ধরুন। তাহলে আমরা জানি যে প্লাসে প্লাসে কি হয়, মাইনাস হয়। এখানে দেখো মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস হবে। মাইনাসে প্লাসে কি হয়, প্লাস হয়। এইভাবে বন্ধুরা তোমরা বিয়োগের সময় চিহ্নগুলো পরিবর্তন করবা।
দেখো আমরা এই যে পরিবর্তন কইরা যে চিহ্নগুলা পাইছি, এই চিহ্নগুলা এখন কিন্তু আমাদের কাছে অনেক মূল্যবান। অর্থাৎ এই চিহ্ন ধরেই আমাদের এই অঙ্কের বিয়োগ অথবা যোগ করতে হবে। দেখো আগে এটা ছিল +3, আমি পরিবর্তন করে পাইছি -3। এখন এই +3 কোনো দাম নেই, এটা এখন হয়ে গেছে কি -3। আবার দেখো আগে ছিল এটা -4, আমি পরিবর্তন করেছি পাইছি কত, +4। তার মানে আগের -4 এখন +4 হয়ে গেছে। তেমনি ভাবে আগে ছিল -4c, এটা যখন আমি সাইন পরিবর্তন করছি তখন হয়ে গেছে প্লাস, এখন এই -4c হয়ে গেছে +4c। তার মানে আগের চিহ্নগুলো আমাদের এখন আর এগুলোর কোনো দাম নেই। তাহলে আমরা এখন কি করুন, দেখো এটার এখন ধরুন কত, +4c, আর এটা ধরুন কত, +6c। দেখো দুইটাই প্লাসের, দুইটা প্লাস হইলো আমাদের যোগ করতে হবে, আবার দুইটা মাইনাস হইলো আমাদের যোগ করতে হবে। বন্ধুরা বিয়োগের সময় হোক আর যোগের সময় হোক, দুইটা এক জাতীয় চিহ্ন যখন থাকবো তখন আমাদের যোগ করতে হবে। তাহলে দেখো আমরা করি কিন্তু বিয়োগ, এখন করুন কি যোগ। কেন করুন, কারণ 6ও প্লাসের 4ও প্লাসের, তাহলে দুইটা একই সাইনের চিহ্ন সবসময় যোগ হয়, তাই 6-এর সাথে 4 যোগ করলে কত হয়, 10 হয়। এই সির সি, এখন দেখো এখানে প্লাস চিহ্ন হবে। এরপরে দেখো এটা হচ্ছে +4b, আর এখানে হচ্ছে কত, -4b। একটা প্লাস একটা মাইনাস চিহ্ন যখন থাকে বন্ধুরা, তখন কিন্তু আমাদের বিয়োগ করতে হয়। তাহলে দেখো 4 থেকে 4 বিয়োগ করলে কত, 0 হয়। তার মানে 4b মাইনাস আর প্লাসে কিন্তু কাটাকাটি যায় যা বন্ধুরা, তাহলে এখানে কিন্তু কিছু থাকে না। তুমি চাইলে এখানে 0 বসাইতে পারো, আবার না বসাইলেও হবে। এরপরে দেখো এটা আছে +8, এটা হচ্ছে কি -3, তাহলে +8 থেকে -3 বাদ দিলে কত, 8 থেকে 3 বাদ দিলে কত, 5 থাকে। এটা হচ্ছে বন্ধুরা আমাদের এই যে তোমাদের যে কাজ 1 নম্বর আছে সেই কাজের উত্তর। বন্ধুরা আমি একটু আস্তে পড়াইতেছি যে যাতে তোমরা বিষয়টা বোঝো, এই কারণে আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এরপর 2 নম্বরে দেখো প্রথম রাশি আমার এইটা, আর দ্বিতীয় রাশি হচ্ছে আমার এইটা। আমি দেখো প্রথম রাশি উঠেছি, যেরম আছে এরমে উঠেছি। দ্বিতীয় রাশি দেখো এক্স কিউবের নিচে এক্স কিউব, 4x স্কোয়ারের নিচে x স্কোয়ার। চলক গুলা ঠিক রাখতে হবে বন্ধুরা, এখানে সংখ্যা কম বেশি হইতে পারে কিন্তু চলক অবশ্যই এক হইতে হবে। যেমন দেখো এইটা এক্স কিউব, এইটাও এক্স কিউব, আবার এইটা এক্স স্কোয়ার, এইটাও এক্স স্কোয়ার, এইটা এক্স, এটাও কিন্তু এক্স, এইটা সংখ্যা, এটাও কিন্তু সংখ্যা। বন্ধুরা এইভাবে আমাদের অঙ্কগুলা মিলাইতে হবে। তা আমরা অঙ্কটা এইভাবে সাজায় নিচ্ছি। এখন আমরা কি করুম, বিয়োগ করুম। তা বিয়োগের সাইন পরিবর্তন হইব, এখানে কোনো চিহ্ন না থাকা মানে তোমরা জানছো আগেই যে প্লাস চিহ্ন, তাহলে প্লাসে প্লাসে কি হবে, মাইনাস হবে। মাইনাসে প্লাসে কি হয়, সরি মাইনাসে মাইনাসে প্লাস হয়, প্লাসে প্লাসে মাইনাস হয়। আবার দেখো এখানে মাইনাসে প্লাসে কি হয়, প্লাস হয়। আশা করি বুঝতে পারছো। এখন দেখো এই যে আগে যে সাইনগুলো ছিল, এই সাইনগুলো কিন্তু এখন কোনো ভ্যালু নাই। এই যে এই সাইনগুলো কিন্তু এখন আমাদের কাছে কোনো ভ্যালু নেই এই সাইনগুলার। তাহলে আমাদের এখন ভ্যালু কত, এটা আগে ছিল মাইনাস এখন হচ্ছে প্লাস, এটা আগে ছিল প্লাস এখন হচ্ছে মাইনাস, এটা আগে ছিল মাইনাস এখন হচ্ছে প্লাস, এটা আগে ছিল প্লাস এখন হচ্ছে মাইনাস। এখন আমরা এই সাইনগুলো নিয়ে কাজ করব। তাহলে দেখো এইটা +2, এটা +1, তাহলে দুইটাই যোগের, তাহলে কি করতে হবে, 2 আর 1 যোগ করলে 3 হবে। এটা দেখো -3x, এটা +3x, 3 থেকে 3 বিয়োগ করলে 0, 0 দিলে দিতে পারো, না দিলে না দিও, কোনো সমস্যা নেই। এটাও দেখো এটা +4x স্কোয়ার, এটা -4x স্কোয়ার, প্লাস মাইনাসে কাটাকাটি যা যা।
এটা মাইনাস এক্স কিউব আর এটা হলো প্লাস 2x কিউব। 2x কিউব থেকে তুমি যদি x কিউব বাদ দাও তাহলে দেখো x কিউব থাকে বন্ধুরা। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। এরপর দেখো 3 নম্বর অঙ্ক আছে। এটা হচ্ছে আমাদের প্রথম রাশি বন্ধুরা, আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি। তা আমরা দেখো অঙ্কটা এই যে এখানে প্রথম রাশি যা আছে তাই আমরা উঠেছি। দ্বিতীয় রাশি দেখো -2x², এখানে আছে 4x²y। তা x² এর রাশি হচ্ছে আমার এটা, এই যে আমি এখানে +4x²y দিছি। xy², এটা হচ্ছে xy² এর রাশি, আর এটা হচ্ছে y² এর রাশি বন্ধুরা। আমি এক জাতীয় চলক বা একই চলক আমরা কি করছি, সাজাইয়া এখানে লিখছি বন্ধুরা। এখন আমাদের বিয়োগ করতে হবে, তাই আমাদের প্রথমে সাইন পরিবর্তন করতে হবে। দেখো এইখানে প্লাস আছে, তাহলে মাইনাসে প্লাসে কি হবে, প্লাস হবে। এখানে মাইনাসে প্লাসে প্লাস হবে, এখানে প্লাসে প্লাসে মাইনাস হবে, এখানে প্লাসে প্লাসে মাইনাস হবে। এটা হচ্ছে আমাদের, এখন দেখো এটা মাইনাস এটা প্লাস, তাহলে 2y² থেকে তুমি যদি y² বিয়োগ করো তা দুইটা y² থেকে একটা y² বিয়োগ করলে আর একটা y² থাকে। যেহেতু এখানে মাইনাসের সাইন বড় তাই মাইনাস চিহ্ন দিতে হবে বন্ধুরা। এখানে 3x² আছে, এখানে দেখো 4x² আছে। 4x² হচ্ছে মাইনাসের আর 3x² হচ্ছে প্লাসের, তাহলে এখানে মাইনাসের সাইন বড়। এখন 4টা 4x² থেকে তুমি যদি 3টা x² বিয়োগ করো তাহলে কিন্তু একটা x² থাকে। এটা মাইনাসের সাইন বড় তাই মাইনাস চিহ্ন দিতে হবে। এখানে দেখো দুইটাই প্লাসের, তাহলে এটা প্লাস এটাও প্লাস হয়ে গেছে, তাহলে 3 আর 3 যোগ করলে কত হইব, 6 হইব। তাহলে এখানে কত হইব, xy² হবে। এটাও প্লাস এটাও প্লাস, তাহলে 2 আর 1 কত হইব বন্ধুরা, 3 হবে। থ্রি x²। এটা ছিল বন্ধুরা আমাদের এই তিনটা কাজের সমস্যা। এরপরে দেখো আমাদের এখানে বলছিল যে যোগ ও বিয়োগ প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করে তিনটা সদৃশ ও বিসদৃশ পদ বিশিষ্ট বীজগাণিতিক রাশি তৈরি করো এবং তাদের একটি আরেকটা বিয়োগ করো। তা দেখো এখানে আমরা সদৃশ পদ বিশিষ্ট তিনটা বীজগাণিতিক রাশি আমি আগে তৈরি করছি বন্ধুরা। এখানে দেখো এটা হচ্ছে প্রথম পদ মানে প্রথম রাশি, এটা হচ্ছে দ্বিতীয় রাশি। আমরা এখানে দেখো এই যে দেখো এইভাবে একটা দুইটা তিনটা সদৃশ রাশি আমরা তৈরি করছি বন্ধুরা। এগুলো এখন বিয়োগ করুন। আবার দেখো বিসদৃশ রাশি ওইভাবে তিনটা আমরা আমাদের মতন করে নিছি, এগুলো আমরা বিয়োগ করুন। চলো আমরা আগে সদৃশ পদের বিয়োগটা দেখি। দেখো আমাদের প্রথম রাশি 8a² + 5b - 3c। আবার দ্বিতীয় রাশি দেখো 6a² + 3b + 2c। দেখো আমরা যেই চলকের সাথে যেই চলক মিল আছে ওই চলকের নিচে কিন্তু আমরা দেখো ওই চলকগুলা বসাইছি বন্ধুরা। তোমরা ওইভাবে সাজায় নিবা, সাজায় না নিলে কিন্তু তোমাদের অঙ্ক ভুল হইতে পারে। এরপর আমরা বিয়োগ করুন। দেখো আমরা যদি এখন বিয়োগ করি তা বিয়োগের জন্য দেখো এখানে দাগ দিলাম, তাহলে এটার আগে কোনো চিহ্ন না থাকা মানে এখানেও প্লাস আছে বন্ধুরা, তোমরা জানো এখানেও প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে কি হয়, মাইনাস হয়। প্লাসে প্লাসে মাইনাস হয়, প্লাসে প্লাসে মাইনাসে মাইনাস হয়। এখন এইটাও মাইনাস এইটাও মাইনাস, তো দুইটা মাইনাস দুইটা এক জাতীয় রাশির মধ্যে যোগ করতে হয়, তাহলে দুইটা মাইনাস আমরা কি করুম, যোগ করুম। তাহলে 3 আর 2 যোগ করলে কত হয়, 5 হয়। আর এই সির সি দেখো এইটা -3b আর এটা হচ্ছে +5b, তাহলে 5b থেকে 3b বাদ দিলে কত, 2b থাকে।
যেহেতু প্লাসের সাইন বড় তাই এখানে প্লাস চিহ্ন হবে বন্ধুরা। এরপরে দেখো এটা হলো -6a², এটা হলো +8a², তাহলে 8 থেকে 6 বাদ দিলে কত 2 থাকে, আর ওই a স্কয়ারের স্কয়ার। আশা করি তোমরা বুঝতে পারতেছো অঙ্কগুলো। এইভাবে অঙ্কগুলো তোমরা করবা বন্ধুরা, আর দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এরপর দেখো 2 নম্বর অঙ্ক, প্রথম রাশি দ্বিতীয় রাশি। আমি এই যে এখানে উঠেছি, দেখো প্রথম রাশি যা আছে তাই লিখছি। এরপর দ্বিতীয় রাশি দেখো এই যে x² নিচে x², y² নিচে y², m এর নিচে m। এখন যদি আমরা দেখো বিয়োগ করি, বিয়োগ যদি করি তাহলে এই যে এখানে কোনো চিহ্ন না থাকা মানে এটা প্লাস, এখানে কোনো চিহ্ন না থাকা মানে এটা প্লাস, তার প্লাসে প্লাসে কি হবে মাইনাস হবে, প্লাসে প্লাসে মাইনাস হবে, মাইনাসে প্লাসে কি হবে প্লাস হবে। তাহলে দেখো এটাও প্লাস এটাও প্লাস, তাহলে দুইটা প্লাস যোগ করতে হয়, তাই 7 আর 2 কত হবে 9 হবে। আবার দেখো এটা মাইনাস এটা প্লাস, তাহলে 8y² থেকে 5y² বিয়োগ করে কত 3y² থাকে, প্লাস চিহ্ন দিবা। এটা মাইনাসের সাইন বড় তাই মাইনাস চিহ্ন দিতে হবে। এরপরে দেখো 2x² হচ্ছে মাইনাসের, 9x² হচ্ছে প্লাসের, তাহলে 9 থেকে 2 বাদ দিলে কত 7 থাকে, আর এখানে x² এটা ছিল বন্ধুরা আমাদের 2 নম্বর সদৃশ সাদৃশ যোগফল। এখন আমরা করব দেখো 3 নম্বর, এটা প্রথম রাশি এটা দ্বিতীয় রাশি। তাহলে দেখো প্রথম রাশি হচ্ছে 7p² প্লাস 3q² মাইনাস 9r² যা আছে তাই লিখছি। দ্বিতীয় রাশিও আমরা এই যে দেখো p² নিচে p², q² নিচে q², r² নিচে r²। এখন আমরা যদি বিয়োগ করি দেখো এখানে কোনো চিহ্ন না থাকা মানে প্লাস চিহ্ন, এখানেও দেখো সেম একইভাবে প্লাস, তার প্লাস প্লাসে কি হবে মাইনাস হবে, প্লাসে প্লাসে মাইনাস হবে, প্লাসে মাইনাসে মাইনাস হবে। এটাও মাইনাস দেখো 9r² আর এখানেও r² মাইনাস, তাহলে কি হবে 9 আর 1 যোগ করে 2টা মাইনাস যোগ করলে কত হবে, 9 এর সাথে 1 যোগ করলে 10 হবে, তাহলে 10r²। এটা মাইনাসে এটা প্লাসে দেখো, তাহলে 5 থেকে 3 বাদ দিলে 2 থাকবো, 2q² হবে এখানে, এটা মাইনাসের সাইন বড় তাই মাইনাস চিহ্ন দিতে হবে। এখানে 7 থেকে যদি তুমি 6 বাদ দাও তাহলে কত p² থাকে। এটা ছিল বন্ধুরা সদৃশ রাশির যোগফল। এখন আবার দেখো বিসদৃশ পদ বিশিষ্ট বীজগণিতিক রাশি। এটাও দেখো আমরা 3টা রাশি করছি। এটা কিভাবে দেখলা বিসদৃশ, দেখো এখানে x² আছে, এখানে a² আছে, এখানে b আছে, এখানে দেখো p² আছে, এখানে দেখো x আছে। তার মানে এখানে চলকের সাথে কিন্তু কোন মিল নেই, সব পদের সাথে কিন্তু সব পদের মিল নেই, তাই আমরা এটাকে বিসদৃশ বলুন। তা প্রথম রাশি যা আছে তাই। দ্বিতীয় রাশিতে দেখো শুধু a² লাগে মিল আছে, তাই আমরা দেখো এই যে a² এর নিচে -7a² লিখছি। এখানে 8p² আছে, এই প্রথম রাশিতে কিন্তু কোনো p² নাই, তাই এটা আলাদা লিখছি বন্ধুরা। দেখো আবার -8x আছে, এখানেও কিন্তু প্রথম রাশিতে আছে 8x², তাই যেহেতু 8x নাই তাই এটাও কিন্তু আলাদা রাখছি। এখন আমরা বিয়োগ করুন, দেখো এখানে কোনো চিহ্ন না থাকা মানে প্লাস চিহ্ন, মাইনাসে মাইনাসে কি হবে বন্ধুরা প্লাস হবে। এখানেও কোনো চিহ্ন নাই মানে এখানে তো কোনো সংখ্যাই নাই, তাই জিরো বিয়োগ, এখান থেকে তো আমি কোনো কিছু জিরো বিয়োগ করতেছি না, বিয়োগ করতেছি না। এটা প্লাস আছে মাইনাস হইব, এটা মাইনাস আছে প্লাস হইব, তাহলে এর উপরে কোনো সংখ্যা নেই বন্ধুরা, তাই এর যেরম আছে এরমই নামবো 8x প্লাস এখানে কত 8p²। এগুলা থেকে যেহেতু আমরা কোনো সংখ্যা বিয়োগ করতেছি না তাই যেরম আছে শুধু চিহ্নগুলা পরিবর্তন হবে। আর এই যে দেখো 6b যে আছে, এই 6b নিচে কিন্তু কোনো কিছু নাই,
তাই এটা যেহেতু আমি কোনো কিছু বিয়োগ করতেছি না, তাই এখানে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, এটা যেরকম আছে সেরকমই থাকবো। এটা দেখো, এখানে আমরা 7 স্কোয়ার থেকে 5 স্কোয়ার বিয়োগ করতে আসি। 7 স্কোয়ার হলো প্লাসের আর 5 স্কোয়ার হলো মাইনাসের, তাই 7 থেকে 5 বাদ দিলে কত 2 থাকে। এই স্কোয়ারের স্কোয়ার প্লাসের সাইন যেহেতু বড় তাই প্লাস চিহ্ন দিবা। আর এখানে দেখো 8 x² থেকে কিন্তু আমি কিছুই বিয়োগ করতেছি না, তাই 8 x² x² নামবো বন্ধুরা। এটা ছিল আমাদের 20 সদৃশ রাশির প্রথম অঙ্ক। এরপর দেখো 2 নম্বর অঙ্ক। এটা একটা রাশি, প্রথম রাশি, এটা হচ্ছে দ্বিতীয় রাশি। এখানেও দেখো, এখানে m² আছে, এখানে m² আছে, এখানে n² আছে, এখানে নাই, এখানে c আছে, এখানে নাই। ও c আছে বন্ধুরা, কিন্তু t নেই দেখো। তাই এটা একটা 20 সদৃশ রাশি। অর্থাৎ যখন তোমার প্রত্যেকটা পদের সাথে প্রত্যেকটা পদ যদি না মেলে, তখন ওই ধরনের রাশিকে আমরা 20 সদৃশ রাশি বলি। তাই এটা আমরা প্রথম রাশি, প্রথম রাশিতে রেখেছি দেখো। এরপর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি। এই m² এর নিচে দেখো m² লিখছি, আর এই সির নিচে দেখো, এই যে সির নিচে আমরা এই যে সি লিখছি। t² যেহেতু মেলে না, তাই t² আমরা লিখিনি বন্ধুরা, t² আমরা আলাদা লিখছি। এখন যদি আমরা দেখো বিয়োগ করি, এখানে মনে মনে প্লাস আছে, এটাও প্লাস আছে, তাই প্লাসে প্লাসে কি হবে, মাইনাস হবে। এটা কিন্তু কোনো কিছু নাই, তাই এটা যেরম আছে এরম। এখানে দেখো এই প্লাস আর এই প্লাসে যোগ করে কি হবে, প্লাসে প্লাসে মাইনাস হয়। আর এখানে কত, মাইনাস হবে। তাই এই t² এর উপরে কিন্তু কিছু নাই বন্ধুরা, তাই এই t² যেরম আছে এরমই নম্বর। তার মানে 3t², শুধু চিহ্নের পরিবর্তন হবে আর কিছু না। এখানে দেখো -5c আছে আর +8c আছে, তাই 8c থেকে 5c বাদ দিলে কত, 3c থাকে। যেহেতু প্লাসের সাইন বড় তাই প্লাস চিহ্ন দিবা। 2n² থেকে যেহেতু কোনো কিছু বিয়োগ করতেছি না, তাই -2n² যেরকম আছে এরকমই নামবো। আর এখানে দেখো 8m² হচ্ছে মাইনাসে, 7m² হচ্ছে প্লাসের, তাহলে 8 থেকে 7 বাদ দিলে কত, m² থাকে। যেহেতু মাইনাসের চিহ্ন বড় বন্ধুরা, মাইনাস চিহ্ন দিতে হবে। এটা ছিল আমাদের 20 সদৃশের 2 নম্বর অঙ্কের সমাধান। এরপরে আমরা সর্বশেষ অঙ্ক নিয়ে আসছি দেখো বন্ধুরা। এটা প্রথম রাশি, এটা হচ্ছে দ্বিতীয় রাশি। আমার যেটার সাথে যেটা মিলছে আমি শুধু সেটা ওই জায়গায় লিখছি দেখো। এখানে 3q² আছে, এখানে q² আছে, তাই q² এর পদের সাথে মিলছে আর বাকি পদের সাথে মিলে নেই, তাই বাকি পদগুলো দেখো আমরা আলাদা রাখছি। এখন যদি আমরা বিয়োগ করি, তাহলে এখানে মনে মনে প্লাস, এইটা প্লাসে প্লাসে মাইনাস হবে। যেহেতু এখানে কোনো কিছু বিয়োগ করতেছি না, তাই এটা 0। এখানেও যেহেতু কিছু বিয়োগ করতেছি না, তাই এটাও 0। তাই এখানে কি হবে, মাইনাস হবে, এখানে কি হবে, প্লাস হবে। তাই এখানে কত, 2x², যা আছে তাই হবে। অর্থাৎ যখন আমি কোনো কিছু বিয়োগ করতে পারবো না, তখন যা আছে তাই নামবো। এখানে r² যা আছে তাই হবে। এখানে দেখো -3q², আর এখানে আছে কত, q², তাই 3q² থেকে q² বাদ দিলে কত, 2q² থাকে। যেহেতু মাইনাসের চিহ্ন বড় তাই মাইনাস চিহ্ন দিতে হইব। আর এখানে p² এর নিচে কিছু নাই বিদায় এই p² যেরকম আছে এরকমই নামবো বন্ধুরা। এইভাবে তোমরা এই অঙ্কগুলো করতে পারো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবো। পরবর্তী টিউটোরিয়ালে আমরা তোমাদের অনুশীলনী অঙ্ক করাবো। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।